यहाँ हम सब मुसाफिर हैं, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। কিছুদিনের জন্য আসছি, আবার চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা অনেক সময় মনে করি আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবা মারা যাবে, আমার বাবা মারা যাওয়ার পরে আমি মারা যাব। না না না, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের সমাজের কত যুবক অন্ধকার কবরে শুয়ে আছে, তার বাবারা এখনো বেঁচে আছে। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়ার জিন্দেগির হিসাব আমাদেরকে দিতে হবে। রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখি সাধারণত কবরে রেখে আসে, কিছুদিন পরে কবর থেকে যখন আবার নতুন করে কবর খোদা হয়, কিছুই থাকে না। রব্বুল আলামিন বলেন, এই কবরের জগতে কি হয় সেটা আমি জানি। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, হাসরের মাঠে তোমাদেরকে জমা করা হবে। হাসরের মাঠে এমন একটা পরিস্থিতি হবে, এমন একটা পরিবেশ হবে, যে পরিবেশের মধ্যে সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যখন তোমাদের সামনে আমার কোনো নিয়ামত আসে, সেই নিয়ামত পাওয়ার পর তোমরা আমার শুকরিয়া আদায় করো। আর যদি শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, আমি তোমাদেরকে শক্ত আযাবের দ্বারা গ্রাস করে দেব। এই কথার জের ধরে যদি আমি সামনে আগাইতে থাকি, তাহলে আমি চিন্তা করলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতগুলো নিয়ামত দান করেছেন। হাজার হাজার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যেগুলো জমিনের বুকে আমি ভোগ করতেছি। কিন্তু প্রশ্ন হলো, আমি আপনি কয়জনে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে বান্দা, এর বুকে তুমি যে ঘোরাফেরা করতেছো, চলাফেরা করতেছো, কত নাজ নিয়ামত তুমি ভোগ করতেছো, দেখতেছো, তুমি বলো আমার কোন নিয়ামতের তুমি নাশুকরিয়া করবা? বলো, একটা নিয়ামত তুমি আমাকে দেখাও যে এটা তুমি শুকরিয়া আদায় করতে পারবে না। তুমি তো যেদিকে তাকাও সেদিকেই শুধু আমার নিয়ামত আর নিয়ামত আর নিয়ামত। এই জন্য রব্বুল আলামিনের শুকরগুজার করতে হবে। রব্বুল আলামিনের শুকরগুজারের মাধ্যমে আমাদের জীবন যাপন পরিচালিত করতে হবে। আর রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মধ্যে একটি শুকরিয়া আদায় হলো ঠিক মতো 5 ওয়াক্তের নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ
মসজিদ তো ওরাই আবাদ করবে, মসজিদ তো যারা আবাদ করবে, রক্ষণাবেক্ষণ করবে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তাদের গুণগুলিকে বর্ণনা করতেছেন, তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা চাই এই বিষয়ে রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। যদিও এই আয়াতের ব্যাপারে অনেক কথা রয়েছে, যে আমরা অনেকেই মনে করি যে আমি মসজিদে দান করতেছি, আমি মসজিদ হেফাজত করতেছি, মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা করতেছি, মুসল্লিদের জন্য বাতাসের ব্যবস্থা করতেছি, এসির ব্যবস্থা করতেছি, এই বুঝে আমার দায়িত্ব শেষ। মুসল্লিরা যারা আসে, মসজিদে যারা আসে, তাদেরকে পানি পান করাচ্ছি, তাদেরকে বিভিন্নভাবে সেবা দিচ্ছি, এই বুঝে আমার কাজ শেষ। রব্বুল আলামিন বলেন না, তোমাকে যদি আমি রব্বুল আলামিনের মর্জি, আমি রব্বুল আলামিনকে খুশি করতে চাও, এক নম্বর শর্ত হলো তুমি আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। রব্বুল আলামিনের প্রতি যখন ঈমান আনবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছিলেন সেইভাবেই ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযোগ্য আর কোনো ব্যক্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিন হলো ইবাদত ছাড়া তার কোনো ইবাদতের অযোগ্য কোনো ব্যক্তি নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা ঈমান আনো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ দিয়েছেন সেই আদেশগুলি তোমরা মেনে চলো, যেই নিষেধগুলি দিয়েছেন সেই নিষেধগুলিও তোমরা মেনে চলবা। আমি যেইভাবে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেব সেইভাবেই তোমরা চলবা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। সাহাবায়ে কেরামের সামনে যখন এই দাওয়াত পৌঁছেছিল, যারা গ্রহণ করেছেন তারা কামিয়াব হয়েছেন, আর যারা গ্রহণ করে নাই তারা ধ্বংস হয়ে গিয়েছেন। দ্বিতীয় হলো ঈমান আনার পর কি করতে হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেই দুনিয়া নয়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। এই দুনিয়ায় যা কিছু করি না কেন রব্বুল আলামিনের দরবারে আমাকে একদিন হাজিরা দিতে হবে। ওই জগতে আমাকে আবার রব্বুল আলামিন দাঁড় করাবেন, তার কাছে হিসাব দিতে হবে, পুনরায় আমাদেরকে উত্থাপিত করা হবে। এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে। من آمن بالله واليوم الآخر وأقام الصلاة, তিন নম্বর যে কাজ করতে হবে, নামাজ সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। আমি নামাজ কিভাবে আদায় করব? নামাজ আমাকে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে নামাজ পড়তে বলেছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে নামাজের শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, ক্রমান্বয়ে উলামায়ে কেরাম কুরআন এবং হাদিসের স্পষ্ট আলোকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেইভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে আমার সাহাবায়ে কেরামকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো তোমরাও সেইভাবে নামাজ পড়ো। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো, যারা রুকু করে তাদের সাথে তোমরাও রুকু করো। অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের সাথে তোমরা নামাজ পড়ো,
যারা যাকাত দেয় তাদের সাথেও তোমরাও যাকাত আদায় করো যদি আল্লাহ সমর্থন দেয়। এবং যারা রুকু করে অর্থাৎ যারা নামাজের মধ্যে রুকু করে তাদের সাথে তোমরাও রুকু করো। এর কথা দ্বারা উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, বান্দারে তুমি তো একা একা ঘরের মধ্যে নামাজ পড়ো, যখন মনে চায় তখন তোমরা নামাজ পড়ো, যেভাবে খুশি সেভাবে নামাজ পড়ো। না না না, নামাজের পাবন্দি করো, নামাজের যথাযথ মর্যাদার সাথে নামাজকে আদায় করো। অর্থাৎ মসজিদে যখন জামাত হয়ে যায় তুমি জামাতে অংশগ্রহণ করো। তাহলে জামাতে যারা দাঁড়ায় তার সাথে যারা যখন রুকু করবে তুমিও রুকু করতে পারবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা রুকু করে তাদের সাথে তোমরাও রুকু করো। ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। রব্বুল আলামিন যাদেরকে সমর্থন দিয়েছেন ওই মাল থেকে সম্পদ থেকে রব্বুল আলামিনের হুকুম যাকাত তুমি আদায় করো। আর যাকাত যখন আদায় করবে তোমার মাল পবিত্র হয়ে যাবে, তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে। আমরা অনেক সময় মনে করি দান করলে মাল কমে যায়, যাকাত দিলে মাল কমে যায়। বাবারা, আমাদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, আপনার টাকা আপনার সম্পদ থেকে যদি হিসাব করে প্রতিটা কানা করে হিসাব করে যেই টাকাটা যাকাত আসবে ওই যাকাতটা যদি আপনি আদায় না করেন তাহলে আপনার গোটা সম্পদটা নাপাক হয়ে যাবে। আর এই নাপাক সম্পদ দ্বারা যখন আপনি ভক্ষণ করবেন, এই হারাম সম্পদ আপনি খাবেন, এই হারাম খাদ্যর দ্বারা আল্লাহ তাআলা আপনার কোনো ইবাদত কবুল করবে না। আমাদের সমাজে কয়জন আছে সঠিকভাবে যাকাত আদায় করে? যেইভাবে পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়া দরকার, আমরা কি সেইভাবে যাকাত দেই না? ঠিক তদরূপভাবে মসজিদগুলি যারা আমরা পরিচালিত করি, মসজিদের যারা আমরা কমিটি হয়, মসজিদের যারা দায়িত্বশীল হয়, আমাদের প্রথম গুণ থাকতে হবে যে আল্লাহ তাআলার প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার গুণ থাকতে হবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তৃতীয় নাম্বার গুণ থাকতে হবে সালাত সঠিকভাবে আদায় করতে হবে। 4 নাম্বার গুণ থাকতে হবে যাকাত সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। তারা আল্লাহকে ভয় করে বিদায় তারা এই হুকুমগুলি সঠিকভাবে মেনে চলে। আর যারা এই হুকুমগুলো সঠিকভাবে মেনে চলে আল্লাহ তাআলা বলেন তারাই হেদায়েতের উপর থাকতে পারে। এই জন্য রব্বুল আলামিনের ঘর মসজিদ, এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করা এটা সমাজের দায়িত্ব। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে মসজিদকে যে ব্যক্তি সাহায্য করলো একটি ইটের দ্বারা, একটি টাকার দ্বারা, কিংবা একটি টাইলসের দ্বারা, কিংবা পরামর্শের দ্বারা, কিংবা শ্রমের দ্বারা, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন মসজিদ যতদিন থাকবে, যতগুলো মানুষ এই মসজিদে ইবাদত বন্দেগী করবে, এই প্রত্যেকটা মানুষের ইবাদত বন্দেগীর মাধ্যমে যতগুলি নেক আমল হবে, ওই ব্যক্তি ইট দানকারী, একটি টাকা দানকারী, পরামর্শ দানকারী, শ্রম দানকারী, প্রতিটি ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সমান পরিমাণ সওয়াব দান করিবেন। মসজিদকে আমরা রক্ষণাবেক্ষণ করব তো ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনের সবচেয়ে উত্তম ঘর হলো মসজিদ। সবচেয়ে উত্তম ঘর কোনটা ভাই? মসজিদ। সবাই বলো সবচেয়ে উত্তম ঘর কি? দুনিয়ার জমিনের সবচেয়ে দামি ঘর কোনটি? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটি? বাজার। কিন্তু বাস্তব জীবনে এর ব্যতিক্রম দেখা যায় কিনা? আপনি বাজারগুলোতে যান, দেখেন মানুষের অভাব নাই,
কিন্তু মসজিদে যখন আজান হয়ে যায় মসজিদের পাশের দোকানে বসে বসে আড্ডা মারে, মসজিদে আসার মতো তার সুযোগ হয় না। হাসরের ময়দানে কিছু কিছু ব্যক্তি একে অপরের সাথে দেখা হবে, দেখা হওয়ার পরে বলবে, দোস্ত দুনিয়ার জমিনে তো আমরা একসাথে বসে আড্ডা মারছি, গল্প করছি, চা খাইছি, অনেক কিছু করেছি, আজকে তোমরা জান্নাতে আমরা জাহান্নামে, এর কারণ কি? দুনিয়ার জমিনে একসাথে বসে গল্প করছি, তখন আজান হয়ে গেছে, তুমি চলে গেছো মসজিদে, আমরা বসে রয়েছি গল্প গুজবে, তাহলে এই ব্যতিক্রমের কারণ কি? জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করবে তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়ায় থাকতে তারা কি ছিল না? মুসল্লি ছিল না, অর্থাৎ নামাজই ছিল না, নামাজ পড়তো না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যাদের ঘরে খাবার ছিল না, গরিব দুঃখী অসহায় মানুষকে আমরা খাবার দিতাম না। ভিক্ষুক আসতো, অসহায় মানুষ আসতো খাবারের জন্য, 2টা টাকার জন্য, তাদেরকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিতাম, তাদেরকে আমরা মূল্যায়ন করতাম। এভাবে তারা তাদের দুনিয়ার জিন্দেগির ঘটনাগুলো বর্ণনা করবেন। তখন বলবেন, তোমরা কত সফল কাম যে তোমাদের সামনে যখন আজান হয়েছিল তোমরা মসজিদে চলে গিয়েছো, আর আমরা গল্প গুজব করেছি আর বলেছি, আরে ওয়াজ মাহফিলটা কি, নামাজ পড়ে কেডা কি করছে, এরকম তিরস্কার করছি তোমাদেরকে দিয়ে। মোল্লা মৌলবীরা সারাদিন ওয়াজ করছে, কত কিছু করছে, কি হয়েছে? এরকম ভাবে আমি তিরস্কার করেছি, কিন্তু আজ বুঝতে পারতেছি তোমাদের কথাই সঠিক ছিল, তোমাদের কথাই রাইট ছিল, তোমাদেরকে আমি হেয় প্রতিপন্ন করেছি, কিন্তু এর পরিণাম আজকে জাহান্নামে আমি আগুন ভোগ করতেছি, শাস্তি ভোগ করতেছি, আর তোমরা জান্নাতে বসে বসে কত নাজ নিয়ামত ভোগ করতেছি। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার জমিনে যারা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, আমালে সালেহ করবে, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য আল্লাহ ঠিকানা বানিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, অন্য জায়গায় আসছে যে সেখানে তারা চিরকাল থাকবে, ওখান থেকে তারা কখনো বের হবে না। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে আমি এই দুনিয়ায় ছিলাম না, এই দুনিয়ায় আসছি, আবার দুনিয়া ছেড়ে চলে যাব। কেনই বা আসলাম, কেনই বা চলে যাব? কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় চলে যাব? এটা আমাদেরকে হিসাব করা দরকার। যখন আসছি খালি হাতে আসছি, যখন চলে যাব আবার খালি হাতেই চলে যাবে, কিন্তু সঙ্গে কি যাবে সেটা আমার ভাবার দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য, জিন জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তারা দুনিয়ার জমিনে রিজিক নিয়ে যেন কোনো পেরেশানি না হয়, তাদের রিজিকের ব্যবস্থা তো আমি রব্বুল আলামিন করব।
তাদের খাবারের ব্যবস্থা করব, বাসস্থানের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আমি রব্বুল আলামিন করে দেব। কিন্তু একটি মাত্র শর্ত হলো, তারা যদি আমার গোলামি করে, আমার ইবাদত করে, আমি তাদের সব কিছুর ব্যবস্থা করে দেব। কিন্তু আমরা কি করতেছি? দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, রিজিক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। গুনাহ করতেছি, পাপ করতেছি, ফাহিশা কাজ করতেছি, অর্থ কেলেঙ্কারি করতেছি, জুলুম করতেছি, জেনা করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, পরের মাল আত্মসাৎ করতেছি, মানুষকে জবানের দ্বারা কষ্ট দিচ্ছি, ব্যবহারের দ্বারা কষ্ট দিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তো তোমাদেরকে এই জন্য সৃষ্টি করি নাই যে তুমি মানুষকে কষ্ট দিবে, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, তোমার দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে, তুমি চুরি করবে, জেনা করবে, বেপরদায় চলবে, গুনাহ করবে। এই জন্য তো আমি তোমাকে সৃষ্টি করি নাই। আমি তো সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তুমি রিজিক নিয়ে টেনশন করতেছ, দুনিয়া কামাই করতে গিয়ে, ক্ষেত খামারে কামাই করতে গিয়ে, তোমার রিজিকের সন্ধান করতে গিয়ে তুমি আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছ। আরে বান্দা, তুই একটু চিন্তা করে দেখ, আমি তোকে চক্ষু দিয়েছি, যদি চোখগুলি অন্ধ করে দিয়েতাম তুই কোথায় যাইতি? আমি তোকে জবান দিয়েছি, যদি তোকে বোবা বানিয়ে দিতাম তুই কোথায় যাইতি? এ বান্দা, তুই চিন্তা করে দেখ, আমি তোকে দুটি হাত দিয়েছি, যদি হাত যদি আমি তোকে না দিতাম তুই কি করতি? আমি তোকে কান দিয়েছি তুই শোনার জন্য, যদি তোকে আমি হাটকাল বানিয়ে দিতাম, বধির বানিয়ে দিতাম, তাহলে তুমি কি করতা? আমি তোমাকে নাক দিয়েছি ঘ্রাণ নেওয়ার জন্য, যদি সেই নাকের ঘ্রাণটা আমি বন্ধ করে দিতাম, তুমি খাবারের স্বাদ কিভাবে নিতা? এ বান্দা, তুমি চিন্তা করে দেখো না, তোমার জবানের মধ্যে আমি জিহ্বা দিয়েছি টেস্ট চেক করার জন্য, যদি সেই জিহ্বার টেস্ট আমি নষ্ট করে দিতাম, তুমি কিভাবে বুঝতা কোন খাবারের কোন স্বাদ? এ বান্দা, তুমি ছোট ছিল, তোমার দাঁত ছিল না, আমি দাঁত দিয়েছি, সেই দাঁত দিয়ে কত কিছু চাবিয়ে খাও। বান্দা, তুমি চিন্তা করো না, এগুলি আমাকে কে দিয়েছে? এ বান্দা, তোমাকে চিন্তা করার জন্য আমি ব্রেন দিয়েছি, সেই ব্রেন যদি আমি না দিয়ে পাগল বানিয়ে দিতাম, তুমি কিভাবে দুনিয়া নিয়ে চিন্তা করতা? এ বান্দা, তুমি চিন্তা করো না, তোমাকে ভাবার জন্য আমি কলম দিয়েছি, মন দিয়েছি, তুমি সেই মন দিয়ে কত খারাপ জিনিস ভাবো, আমাকে নিয়ে একটু ভাবো না। আমি যদি তোমার মনটাকে দুর্বল করে দিতাম তুমি কি করতা? রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ভুলে গিয়েছো, আমার নাফরমানি শুরু করে দিয়েছো। দুনিয়ার জমিনে আমার কত নিয়ামত ভোগ করতেছো রে বান্দা। তোমাকে দুটি হাত দিয়েছি, দুটি পা দিয়েছি, তোমাকে চক্ষু দিয়েছি, কান দিয়েছি, জবান দিয়েছি, তোমাকে নাক দিয়েছি, দিল দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি রে বান্দা। তুমি এই সমস্ত নিয়ামত পেয়ে আমাকে ভুলে গিয়েছো, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। তুমি আজান হলে নামাজ পড়বা, সম্পদের মাল থাকলে তুমি যাকাত দিবা, হজ করবা, তুমি আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবা, পুঙ্খানুপুঙ্খানুভাবে ঈমান আনবা, সালাত আদায় করবা, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবা, তুমি রমজান আসলে রোজা রাখবা, আমার নবীর তরিকা মোতাবেক তুমি চলবা। কিন্তু তুমি দুনিয়া পেয়ে দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটতেছো রে বান্দা, আমি রব্বুল আলামিনকে তুমি ভুলে গিয়েছো। তোমার দিলের মধ্যে কি একটু কষ্ট লাগে না রে বান্দা? মসজিদের মাইক থেকে আমাকে ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তোমার দিলের মধ্যে কি একটু লাগে না? বান্দা তোমাকে ডাকতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বান্দা তোমাকে ডাকতে হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষী দাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আরে বান্দা তোমাকে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসো, ভালোর পথে আসো। এভাবেই তোমাকে দৈনিক 5 বার মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, তুমি আসো না রে বান্দা। তোমার দিলের মধ্যে কি একটু ভয় লাগে না? এই জন্য ভাইরা আমার,
আমি অনুরোধ করে বলবো, এদিক সেদিক সময় নষ্ট না করে মসজিদে চলে আসি। আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই নাজ নিয়ামতগুলি ভোগ করে রব্বুল আলামিনকে কেন দূরে ঠেলে দিয়েছো? এই দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় আছি, আবার দুনিয়ায় থাকবো না। আমার দাদা চলে গিয়েছে, বড় দাদা চলে গিয়েছে, এভাবেই আমাকে একদিন চলে যেতে হবে। সুতরাং যাওয়ার বেলায় কি নিয়ে যাব সেটা আমাকে ভাবতে হবে। পরকাল বলতে একটি জগৎ আছে, কবরে আমাকে সওয়াল জবাব হবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে, হাসরের মাঠে আমাকে সওয়াল জবাব করা হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে। দুনিয়ার জমিনে তুমি যেইভাবে ঘোরাফেরা করতেছো, খামখেয়ালি সময় নষ্ট করতেছো, আর মনে মনে ভাবতেছো, আল্লাহর নবী হাদিসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তুমি কালিমা পড়ো তোমাকে জান্নাতে নেওয়া হবে। এই কথা ভেবে তুমি বসে আছো রে বান্দা, তুমি কি ভাবো না এই কালিমাই শেষ নয়? এই কালিমা পড়ার পরে আল্লাহ তাআলার কিছু হুকুম থাকে, বিধান থাকে, সেগুলি তোমাকে আদায় করে রব্বুল আলামিনের মনকে খুশি করতে হবে, মর্জি জাগাতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তোমাকে চলতে হবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় আছি, দুনিয়া থেকে আবার চলে যাব। যাওয়ার সময় কি নিয়ে যাব? ইহা হাম সব মুসাফির हैं, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। কিছুদিনের জন্য আসছি, আবার চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা অনেক সময় মনে করি আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবা মারা যাবে, আমার বাবা মারা যাওয়ার পরে আমি মারা যাব। না না না, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের সমাজের কত যুবক অন্ধকার কবরে শুয়ে আছে, তার বাবারা এখনো বেঁচে আছে। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়ার জিন্দেগির হিসাব আমাদেরকে দিতে হবে। রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখি সাধারণত কবরে রেখে আসে, কিছুদিন পরে কবর থেকে যখন আবার নতুন করে কবর খোদা হয়, কিছুই থাকে না। রব্বুল আলামিন বলেন, এই কবরের জগতে কি হয় সেটা আমি জানি। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, হাসরের মাঠে তোমাদেরকে জমা করা হবে। হাসরের মাঠে এমন একটা পরিস্থিতি হবে, এমন একটা পরিবেশ হবে, যেই পরিবেশের মধ্যে সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু ইয়া নাফসি বলতে থাকবে। রব্বুল আলামিন বলেন, সমস্ত রূহ এবং মালায়েকাদেরকে আমি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিব। একটি শব্দ, একটি নড়াচড়াও কেউ করতে পারবে না, যতক্ষণ না রব্বুল আলামিন আমাদেরকে অনুমতি দিবে। দুনিয়ার জমিনে আমাদেরকে থাকা অবস্থায় আখিরাতের সামানা তৈয়ার করে যেতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
দুনিয়ার জমিনে তোমরা পরিপূর্ণ ঈমানের মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করো। যেমনভাবে সাহাবায়ে কেরাম ইসলামের মধ্যে প্রবেশ করেছেন, তারা ঈমান নিয়ে দুনিয়ায় যখন চলাফেরা করছেন, ঈমান নিয়ে কবরে গিয়েছেন, তোমরাও সেভাবে ঈমান আনো, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করো। আমি আমার সমাজের সবাইকে অনুরোধ করে বলবো, বাবারা দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় আছি, আবার থাকবো না। দুনিয়া থেকে যাওয়ার সময় কি নিয়ে যাব একটু চিন্তা করতে হবে। এই মসজিদকে আবাদ করতে হবে, এই মসজিদ কিভাবে চলবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। মসজিদ রক্ষণাবেক্ষণ করতে হবে। এই তাফসীর মাহফিলের মাধ্যমে আমাদের সমাজের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতমুখী করে দেয়। ঈমান এবং আমলকে সংশোধন করার মাধ্যমে এই তাফসীর যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, আমল এবং সংশোধন করার জরিয়া বানিয়ে দেয়। এই তাফসীরকে ওসিলা করে যেন আমাদের সবার কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়। ভাইরা আমার, আমি আমার কথা শেষ করছি, একটি কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। যদি তার গোলামি করে দুনিয়া থেকে যেতে পারি, আমাদের জীবন সফল। তার গোলামি করে যদি যেতে না পারি, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাঙ্গা কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।